সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মাগরিব 3 রাকাতে সালাম ফিরামু হুজুর ফিরাক, আর আমি 1 রাকাত করে বেশি বেশি পড়বো, তাহলে অতীতের কিছু কাফারা হইল আদায়। চাচার নিয়ত খারাপ না বালা? কথা বলেন না পীর ভাইরা, নিয়ত কি খারাপ? এই কথা শোনার সাথে সাথে বাতিজা এবার বলতেছে, চাচা অতীতের কাফারা দূরের কথা, তোমারে মাগরিবে শেষ, তোমার আমও নাই, সালা শুদ্ধায় 3 রাকাত গেছে। মুরব্বী আবার চমকে উঠলো, বলল বাতিজা এইসব কি অপরাধ করছি আমি? এবার যুবক বলছে, চাচা তোমারে বুঝানোর মতো এলেম আমার নাই, সুন্নত পড়ো, হুজুরের কাছে যাবো দুইজনে মিলে। নামাজের পর হুজুরের কাছে গেছে, ইমাম সাহেব একই মাসলাই কইছে, আপনি বুঝা শুই না মাগরিব 4 রাকাত কেন পড়ছেন? 4 রাকাতই শেষ। এই বাতিজার মাসলাই ঠিক, আপনার নামাজটা বাতিল। দেখি আপনাদের মাসলা কি? কেউ যদি বুঝে শুনে মাগরিব 4 রাকাত পড়ে, নামাজ হবে না বাতিল? এই কথা শোনার সাথে সাথে এবার মুরব্বী বলতেছে, হুজুর 4 নাম্বার রাকাতে আমি সোনার বাংলা গান গাইছি, আরশের মালিক আমার 4 রাকাত কেন বাতিল করবে? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা একবার বেশি পড়ছি। আপনি তো ওয়াজ করছেন কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি? তো আমার নেকি বাদ দেব কেন? আমি 2টা সেজদা বেশি দিছি, একটা রুকু বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ বেশি পড়ছি, তো আমার 4 রাকাতই বাদ। এটা কি কথা হইল? হুজুর তখন বলবেন, চাচা আপনার যুক্তিগুলো সব ঠিক, আপনি সূরা ফাতিহা পড়েছেন, কোন অপরাধ করেন নাই, 2টা সেজদা বেশি দিয়েছেন, একটা রুকু বেশি দিয়েছেন, 9 বার তাসবিহ বেশি পড়ছেন, সবকিছু ঠিক, কিন্তু আপনার নামাজ বাতিল, তাতে কোনো সন্দেহ নাই। অপরাধ শুধু একটা, আপনার মাগরিবের নামাজটা আমার নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। এই যে আমি ওয়াজ করলাম, এটুকুর সাথে আপনাদের কারো দ্বিমত আছে? নামাজটা বাতিল হওয়ার আর কোনো কারণ আছে? কারণ শুধু একটা রাসূলের সাথে মিলে নাই। ওই যে বললাম ইটের ফিল্ডে ব্রিক বানায়, ইট বানায়, সেখানে ফরমা দেয়া আছে, যদি সেই ফরমার ভিতরে মাটি খামির না ঢুকাইয়া ওই শ্রমিক নিজের মন মতো ইট বানায়, সন্ধ্যা বেলায় বিল পাবে না, বরং মাটি নষ্ট করার অপরাধে জরিমানা গুনতে হবে। ব্রিক ফিলওয়ালা বলবে, এই বেটা আমারে মাটি নষ্ট করছস কেন? আর শ্রমিক যদি বলে নষ্ট তো করি নাই, ওরা ফরমার ভিতরে ঢুকাইছে, আমি হাত দিয়া থাপড়াইয়া বানাইছি, অসুবিধা কি? বলবে না, আমার ফরমার বাহিরে তোমার যাওয়ার অনুমতি নাই, ফিল্ড আমার, এই ব্রিক ফিল্ড আমার, এখানে আমার কথা চলবে। জমিন কার? চিৎকার দিয়া বলেন কার? জমিন আইন চলবে কার? আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে জমিনে আইন তিনি এটা প্রয়োগ করেছেন, দেখিয়েছেন এভাবে আইন চালাতে হয়। আল্লাহর জমিন, আল্লাহর বাহিরে যাইবা এই অধিকার তোমার নাই। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরমা, আমাদের জন্য মডেল। জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, চুল কাটা নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, আপনি থাকবেন যেখানে রাসূলকে অনুসরণ করতেই হবে সেখানে। তিনি এমন এক মডেল, তিনি এমন এক আদর্শ, কেউ বলতে পারবে না আমি তো এক্সেপশনাল পার্সোনালিটি, আমি তাকে অনুসরণ করব কেমনে? আমি তো প্রেসিডেন্ট আব্দুল হামিদ, আমি প্রেসিডেন্ট সুপ্পু, আমি তোমাদের নবী মুহাম্মদকে কেমনে মানি? আমি তো ভিআইপি। তখন আমরা বলবো, মিয়া আমার নবী মুহাম্মদ মদিনার 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন। প্রধান বিচারপতি বলবে, আমি বিচারপতি, আমি নবী মুহাম্মদকে কেমনে মানবো? আমরা তখন জবাব দেব, নবী মুহাম্মদ মদিনার প্রধান বিচারপতিও
আমাদের জেনারেল ওয়াকার বলবে আমি হচ্ছি প্রধান সেনাপতি জেনারেল ওয়াকার, নবী মুহাম্মদকে আমি মানবো কিভাবে? আমরা তখন বলবো আমার নবী মুহাম্মদ সেনাবাহিনীর প্রধান হইয়া 25টার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। শ্রমিক বলবে আমি নবীকে মানবো কিভাবে? আমরা বলবো নবী মুহাম্মদ খাদিজার ব্যবসায় শ্রমিকের কাজও করছে, ঠিক না? তিনি আদর্শ বাবা, তিনি আদর্শ সন্তান, তিনি আদর্শ স্বামী, তিনি আদর্শ অভিভাবক। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কাজ করাইয়া তিনি প্রমাণ করে দিলেন তিনি সব মানুষের জন্যই আদর্শ। এখন তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর জান্নাত পেতে হলে একটা কাজ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওই কাজটা হলো আমি নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। দুনিয়ার কোন মানুষ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে রাজি না হয়, সে উম্মত হতে পারবে না। আর যে উম্মত হবে না তার কপালে জান্নাত মিলবে না। যদি কেউ উম্মত দাবি করতে হয় এবং জান্নাত পেতে চায়, নবী মুহাম্মদকে অনুসরণ করা তার জন্য আবশ্যক, তার জন্য ফরজে আইন। আর যে অনুসরণ করবে সে বড় সৌভাগ্যবান মানুষ, নবী মুহাম্মদের সাথে জান্নাত পেয়ে যাবে। আজকের এই মাহফিল আমরা যারা আছি, আমরা তো সবাই জান্নাত পেতে চাই, ঠিক না? আরে জান্নাত পাওয়ার জন্যই তো আয়োজন। এমএ পাস করে, টাইটেল পাস করে কত ভদ্রলোক, কত শিক্ষিত মানুষ যে বিভিন্ন জায়গায় গেলে চেয়ার দেয়, আজকে এখানে এসে মাটিতে বসে গেছে, এই বিছানায় বসে আছে মসজিদের ইমাম, খতিব, মাওলানা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রিন্সিপাল। কোনো অহংকার নাই, মাঠে একটু বসে যাই, হুজুরের কথা শুনি না, যদি একটু ভালো বলে তাহলে উপকারেও তো আসতে পারে, নিরহংকার মানুষ। আমার দোস্ত, যে জান্নাতের প্রত্যাশী আমরা, ওই জান্নাত রাসূলুল্লাহর সাথে যদি পাওয়া যায় তাহলে সহজ। আর যদি রাসূলুল্লাহর সাথে জান্নাতে ঢোকা না যায় তাহলে জান্নাত পাওয়া একটু জটিল। ও দোস্ত, পার্সোনাল ভাবে যাওয়া কঠিন। আমেরিকার ভিসা পাওয়া যত কঠিন, আল্লাহর জান্নাত পাওয়া ঠিক তত কঠিন, না আরো বেশি কঠিন? কত বেশি? অতুলনীয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি কঠিন। কিন্তু কিছু মানুষ সস্তা জান্নাত পেয়ে যাবে, সহজে পেয়ে যাবে, একবারে সহজে জান্নাত পেয়ে যাবে। তারা কারা? কথা বলবেন না। প্রিয় নবীজি বলছেন, এবার শুনুন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার রাসূল 1450 বছর আগে বলে গেলেন যে আমি নবী মুহাম্মদের সুন্নাহকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। অন্য হাদিসে প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতি হবে। খুশির খবর, কিন্তু হাদিসের পরের অংশে একটু কাঠিন্যতা আছে, ঝামেলা আছে। ইল্লা মান আবা, তবে আমার উম্মতের মাঝে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত এটা আবার কে? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। প্রিয় নবীজি এবার বলছেন যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালাবে। আবার বলছি,
যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সে জান্নাতি। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে মানবে সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবীকে মেনে চলবে না, উম্মত দাবি করলে লাভ নাই, সে হবে জাহান্নামী। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত নাই 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 নাই, উম্মত দাবি করলে হবে না। সব উম্মত জান্নাতি হবে না, বরং উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। তাহলে উম্মতের মাঝেই তো ৭২ দল হবে জাহান্নামী।